নমস্কার বন্ধু, জীবনবাণীর আরও একটি পর্বে আপনাকে স্বাগত জানাই, যেখানে আমরা প্রতিদিন পদ অনুসারে ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে পথ চলি। আমি প্রার্থনা করি আপনি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং নিষ্ঠার সাথে পবিত্র শাস্ত্র পাঠ ও ধ্যান করা অব্যাহত রেখেছেন। আমাদের গত পর্বে আমরা দেখেছি যে 1 বছরেরও বেশি সময় পর জলপ্লাবনের জল নেমে যায় এবং পৃথিবী পুনরায় বাসযোগ্য হয়ে ওঠে। আজকের পর্বে আমরা নোহের সাথে ঈশ্বরের সেই চুক্তির বিষয়ে আলোচনা করব। এমন এক চুক্তি যা সমগ্র মানব জাতির জন্য শাশ্বত নীতিমালা স্থাপন করেছে। আমরা আরও দেখব যে যদিও পৃথিবী নতুন রূপ পেয়েছিল, তবুও পাপ রয়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বরের পরিত্রাণ, পরিকল্পনা, অনুগ্রহ, নির্দেশনা এবং প্রতিজ্ঞার মধ্যে দিয়ে নিরন্তর উন্মোচিত হতে থাকে। তাহলে চলুন আমরা এখন ঈশ্বরের বাক্যের দিকে ফিরে যাই এবং আজকের অধ্যয়ন শুরু করি। আপনি নিশ্চয়ই জানেন, এই ধারাবাহিক বাইবেল অধ্যয়নের অনুষ্ঠানে আমরা বর্তমানে বাইবেলের পুরাতন নিয়মের প্রথম পুস্তক আদি পুস্তক থেকে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা আদি পুস্তকের 8 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি এবং 9 অধ্যায়ের প্রথম 5 পদের আলোচনাও আমরা করেছি। আমাদের গত পর্বে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছিলাম। বিশ্বব্যাপী এক মহাপ্লাবনে জগতের তৎকালীন সমস্ত জীবজন্তু হত হয়েছিল। কেবলমাত্র নোহ এবং তার পরিবার এবং নোহর জাহাজে যে সমস্ত জীবজন্তু প্রবেশ করেছিল তারাই শুধুমাত্র রক্ষা পেয়েছিল। জাহাজ থেকে নামার পর নোহ ঈশ্বরের উদ্দেশ্যে বেদি তৈরি করেছিলেন এবং সেখানে হোম বলি উৎসর্গ করেছিলেন। মহাপ্লাবনের পর পৃথিবীতে ভিন্ন ভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে। ঈশ্বর নোহর সাথে নতুন নিয়ম স্থির করলেন, তাদেরকে বহু বংশ ও প্রজাবন্ত হওয়ার আশীর্বাদ করলেন, বললেন পৃথিবী পরিপূর্ণ করতে। আরও একটা বড় পরিবর্তন হয়েছিল। মানুষের জন্য বিবেকের বিধান আর থাকল না। ঈশ্বর তাকে অনুশাসনের মধ্যে আনলেন। সমস্ত প্রাণী জগতের উপর মানুষের নিয়ন্ত্রণ এলো এবং তারা মানুষকে ভয় পেতে শুরু করল। ঈশ্বর মানুষের সুরক্ষা নিশ্চিত করলেন। ঈশ্বর মানুষের খাদ্যের নতুন সংস্থান করলেন। তাদেরকে মাংস খাওয়ার অনুমতি দেওয়া হলো। তবে সপ্রাণ বা রক্তসহ মাংস ভক্ষণ নিষিদ্ধ করলেন, যেন পশু হত্যা নির্মম না হয়। আর নোহের সাথে ঈশ্বর যে নতুন নিয়ম করলেন তার পঞ্চম বা শেষ কথাটা সবথেকে আশ্চর্যজনক, যেটা 6 পদে লেখা আছে। আমি চাইব আপনি আমার সঙ্গে সেই পদটা পাঠ করবেন আপনার বাইবেল থেকে। আসুন পাঠ করি আদি পুস্তক তার 9 অধ্যায় 6 পদ। দেখুন লেখা আছে, যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে, কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছেন। এখানে ঈশ্বর মানুষের সুরক্ষার জন্য শাসন ব্যবস্থার নীতি নির্ধারণ করছেন। তিনি মৃত্যুদণ্ডের বিধান দিচ্ছেন। ঈশ্বরের এই নতুন নিয়মে আমরা দেখেছি তিনি মানুষকে প্রজাবন্ত ও বহুবংশ হতে আদেশ দিয়েছেন, সমস্ত জীবজন্তুকে রক্ষা করা ও শাসন করার অধিকার দিয়েছেন। মানুষের খাদ্যের নতুন সংস্থান করেছেন, তাদের মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন, আর সপ্রাণ মাংস অর্থাৎ রক্তসহ মাংস খেতে বারণ করেছেন। আর এখন দেখছি তিনি মানুষকে শাসন ব্যবস্থা দিচ্ছেন এবং মৃত্যুদণ্ডের ভিত্তি শোনাচ্ছেন।
বর্তমান প্রজন্ম যে কিভাবে ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে যাচ্ছে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমানে বাইবেল কেন্দ্রিক জনগোষ্ঠী আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ঈশ্বরের বাক্য সম্পর্কে সম্পূর্ণ উদাসীন আর অজ্ঞ। পৃথিবীর কোনো কোনো দেশে মৃত্যুদণ্ড উঠে গেছে, হয়তো আগামী কিছুদিনের মধ্যে অনেক দেশে মৃত্যুদণ্ড আর থাকবে না। আর এই জন্য আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রকমের অপরাধের সংখ্যা দিন প্রতিদিন বেড়েই চলেছে। একজন বিখ্যাত বাইবেল শিক্ষক একটা বই লিখেছেন যার নাম মৃত্যুদণ্ডকে কি খ্রিস্ট বিশ্বাস স্বীকৃতি দেয়। এই বইটাতে মৃত্যুদণ্ড সম্পর্কে খুব ভালো করে ব্যাখ্যা করা আছে। আমি মনে করি মৃত্যুদণ্ড শাস্ত্রসম্মত এবং তা শাসন ব্যবস্থার একটি মৌলিক বিষয়। যদি কোনো ব্যক্তি অন্য কোনো মানুষকে হত্যা করে তবে তাকে হত্যা করার অধিকার শাসন ব্যবস্থার আছে। আর এই নিয়ম ঈশ্বর দিয়েছেন মানুষকে রক্ষা করার জন্য। আপনি খুব ভালো করেই জানেন রাস্তাঘাটে আমাদের জীবন নিরাপদ নয়, এমনকি অনেকের ঘরেও তাদের জীবন নিরাপদ নয়। তবু আপনি লক্ষ্য করে দেখবেন উচ্চ পদস্থ কর্মচারীরা, আধিকারিকেরা এটাকে মেনে নেয় না। তার একটা কারণ হলো মৃত্যুদণ্ড সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গি। যদি কোনো অপরাধী জানে যে সে কাউকে হত্যা করলে তাকেও হত্যা করা হবে, তাহলে সে কাউকে হত্যা করার আগে অন্তত দুবার ভেবে দেখবে। যদিও আজকের দিনে পৃথিবীর সব দেশেই বন্দুক বা ওই জাতীয় অস্ত্র ব্যবহারের উপর অনেক নিষেধাজ্ঞা আছে, কিন্তু আমি বলতে চাই বন্দুক বা বিভিন্ন মারণাস্ত্র সমস্যার বিষয় নয়। সমস্যা মানুষের হৃদয়ে। মানুষের জন্য যে শাসন ব্যবস্থা তা সব মানুষের জন্য। 6 পদে আমরা দেখলাম, যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে, কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছেন। এটাই হলো মানুষের শাসন ব্যবস্থার মৌলিক বিষয়। সারা পৃথিবীর সব দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রেই এটা অপরিবর্তনীয়। আসুন এখন 7 পদটা আমরা পাঠ করি। আদিপুস্তক 9 অধ্যায় তার 7 পদ। তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও, পৃথিবীকে প্রাণীময় করো ও তন্মধ্যে বর্ধিষ্ণু হও। প্রথম পদে ঈশ্বর যে নির্দেশ দিয়েছিলেন এটা তারই পুনরাবৃত্তি। 8 এবং 9 পদে লেখা আছে, আদিপুস্তক 9 অধ্যায় 8 এবং 9 পদ। পরে ঈশ্বর নোহকে ও তাহার সঙ্গী পুত্রগণকে কহিলেন, দেখো, তোমাদের সহিত তোমাদের ভাবী বংশের সহিত ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত। এখানে ঈশ্বর খুব স্পষ্ট করে বলছেন তোমাদের সহিত, তোমাদের ভাবী বংশের সহিত, অর্থাৎ সকল মানব জাতির সঙ্গে। আর যদি আমরা এরপর 10 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, পক্ষী এবং গ্রাম্য ও বন্য পশু, পৃথিবীস্থ যত প্রাণী জাহাজ হইতে বাহির হইয়াছে, তাহাদের সহিত আমি আমার নিয়ম স্থির করি। ঈশ্বর যে নিয়ম স্থির করলেন তা কেবল নোহর জন্য নয়, কিন্তু তার থেকে সৃষ্ট পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর জন্য। শুধু তাই নয়, ঈশ্বরের সৃষ্ট সমস্ত জীবজন্তুর জন্য তিনি এই নিয়ম স্থির করেছিলেন। যিশায় ভাববাদী ভাববাণী করেছিলেন যে মেষশাবক এবং সিংহ একসাথে থাকবে। কেউ কারোর হিংসা করবে না, কেউ কারোর ক্ষতি করবে না, কেউ কাউকে ধ্বংস করবে না। রোমীয়দের প্রতিপত্রে সাধু পৌল লিখেছেন, কারণ আমি জানি সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। একটা বিষয় আমি পরিষ্কার করে বলতে চাই, যতদিন পর্যন্ত না এই জগতে তার রাজ্য স্থাপিত হচ্ছে, ততদিন পর্যন্ত ঈশ্বর নোহর সাথে এবং সমস্ত জীবজন্তুর সাথে এই নিয়ম স্থির করেছেন। নোহর বংশভূত সকল মানুষের জন্য এবং সমস্ত জীবজন্তুর জন্য একই নিয়ম। 11 পদে, আদিপুস্তক 9 অধ্যায় 11 পদে দেখি লেখা আছে,
আমি তোমাদের সহিত আমার নিয়ম স্থির করি, জলপ্লাবন দ্বারা সমস্ত প্রাণী আর উচ্ছিন্ন হইবে না, এবং পৃথিবীর বিনাশার্থে জলপ্লাবন আর হইবে না। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। তিনি প্রতিজ্ঞা করেছেন যে জলপ্লাবন দিয়ে পৃথিবী আর কখনো ধ্বংস করবেন না। এরপর পৃথিবীর বিচার হবে অগ্নি দ্বারা, আর সেই কথা বলা আছে পিতরের 2 পত্রের 3 অধ্যায়। এর পরের কয়েকটা পদে আমরা লক্ষ্য করব নোহ তথা মানুষের সাথে ঈশ্বরের যে নতুন চুক্তি তার ছবি, আর আমার মনে হয় সেটা সেই চুক্তির বাস্তব অর্থ। আপনি মনে করতে পারেন এটা এক ধরনের সংস্কার বা রীতি, এটা একটা চিহ্ন যা ঈশ্বরের সেই প্রতিশ্রুতিকে বাস্তবে দৃশ্যমান করে তোলে। আসুন এখন আমি 9 অধ্যায়ের 12 এবং 13 পদ পাঠ করব। আমি বিশ্বাস করি যে আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখছেন 12 আর 13 পদ। ঈশ্বর আরও কহিলেন, আমি তোমাদের সহিত ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত চিরস্থায়ী পুরুষ পরম্পরার জন্য যে নিয়ম স্থির করিলাম তাহার চিহ্ন এই, আমি মেঘে আপন ধনু স্থাপন করি, তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। মেঘধনু হলো একটি সংস্কার, ঈশ্বরের সংস্কার, তার চুক্তির চিহ্ন। 14 থেকে 16 পদে আমরা দেখি লেখা আছে, 9 অধ্যায় 14 থেকে 16 পদ। যখন আমি পৃথিবীর ঊর্ধ্বে মেঘের সঞ্চার করিব, তখন সেই ধনু মেঘে দৃষ্ট হইবে, তাহাতে তোমাদের সহিত ও মাংসময় সমস্ত প্রাণীর সহিত আমার যে নিয়ম আছে তাহা আমার স্মরণ হইবে, এবং সকল প্রাণীর বিনাশার্থ জলপ্লাবন আর হইবে না। আর মেঘধনুক হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব, তাহাতে মাংসময় যত প্রাণী পৃথিবীতে আছে তাহাদের সহিত ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম তাহা আমি স্মরণ করিব। লক্ষ্য করে দেখুন, ঈশ্বর বলছেন আমি দৃষ্টিপাত করিব, আমি স্মরণ করিব। তিনি বলেননি যে তোমরা দেখবে বা তোমরা স্মরণ করবে। তিনি বলেছেন তিনি দেখবেন। তিনি বলেছেন তিনি তার প্রতি দৃষ্টিপাত করবেন, এবং মাংসময় যত প্রাণী পৃথিবীতে আছে তাদের সাথে ঈশ্বরের এই নিয়ম চিরস্থায়ী হবে এবং তিনি স্মরণ করবেন। তাই মেঘধনু দেখে আমাদের প্রত্যেকেরই আনন্দিত ও উৎসাহিত হওয়া উচিত। 17 পদে ঈশ্বর বলছেন, দেখুন লেখা আছে 17 পদ, ঈশ্বর নোহকে কহিলেন, পৃথিবীস্থ সমস্ত প্রাণীর সহিত আমার স্থাপিত নিয়মের এই চিহ্ন হইবে। মনে রাখবেন, এটা ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের চিহ্ন, শুধু নোহের সাথে নয়, কিন্তু এই পৃথিবীতে যত প্রাণী আছে সবার জন্য। আমি আবার বলছি, মেঘধনু একটা সংস্কার, কারণ সংস্কার হলো কোনো প্রতিজ্ঞার সাথে সম্পর্কযুক্ত প্রত্যক্ষ চিহ্ন। নিস্তার পর্বের ভোজ, পিতলের সর্প, গিদিওনের মেষলোম, এছাড়া বর্তমান সময়ে জলদীক্ষা, প্রভুর ভোজ, এসবই এক একটি চিহ্ন। কোনো এক ভক্ত বলেছিলেন, যখন এই সংস্কারগুলি অনুষ্ঠিত হয় তখন আমাদের বিশ্বাসের দৃষ্টির সাথে ঈশ্বরের অনুগ্রহের দৃষ্টির মিলন ঘটে। লোকে যখন মেঘধনুর দিকে তাকায় তখন সেটাই হয়। এই চিহ্নের সাথে জড়িত প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস দৃঢ় হয়। এই চিহ্ন কি বলে সেটাই হলো আসল বিষয়। যদি প্রতিশ্রুতির উপরে বিশ্বাস না থাকে তাহলে এই যে সংস্কার তার কোনো নিশ্চয়তা নেই, কারণ বাক্য এবং চিহ্ন একসাথে চলে। ঈশ্বর এক প্রতিজ্ঞা করলেন এবং তার সাথে এক চিহ্ন দিলেন। নোহ ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞবেদী তৈরি করলেন, আর ঈশ্বর মেঘধনু দিলেন। যেন ঈশ্বর বলছেন, আমি মনে রাখব, আমি দেখব। মাঝে মাঝে এরকম হয়, যখন আপনি এরোপ্লেনে অনেক উপর দিয়ে যাবেন তখন হয়তো নিচে খুব ঝড় বা তীব্র বাতাস বইতে পারে, কিন্তু উপরে আকাশ পরিষ্কার। হঠাৎ করে আপনি দেখতে পাবেন আপনার চারিদিকে অনেক বড় বৃত্তাকার মেঘধনু। আমার মনে হয় এইভাবেই ঈশ্বর সেই মেঘধনু দেখেন। এবারে আমরা নোহ এবং তার সন্তানদের পাপের বিষয় দেখব। এই অধ্যায়ের পরবর্তী অংশটা খুবই হতাশজনক। একটা বিষয়ে বারবার প্রশ্ন জাগে,
মহাপ্লাবনের পর যখন মানুষ জাহাজ থেকে নামলো তখন তো সমস্ত পাপই মারা গেছিল। তার মানে পৃথিবীতে তখন কি কোনো পাপ ছিল না? আসুন আমরা এই বিষয়টা দেখি। পাঠ করি 18 পদ, আদিপুস্তক 9 অধ্যায় 18 পদ। নোহের যে পুত্ররা জাহাজ হইতে বাহির হইলেন তাহাদের নাম শেম, হাম ও জেফত। সেই হাম কনানের পিতা। এখানে হামের পুত্র কনানের কথা কেন উল্লেখ করা হয়েছে? দুটো কারণ আছে। প্রথমটা আমি একটু পরে বলবো। অন্যটা হলো মসি যখন এই বিবরণ লিপিবদ্ধ করছেন তখন ইসরায়েল জাতি কনান দেশের উদ্দেশ্যে যাত্রা করেছে, আর ঈশ্বর যে কনানীয়দের শাস্তি দিয়েছেন সেটা জানা তাদের জন্য খুবই উৎসাহদায়ক ছিল। এখন দেখি 19 থেকে 21 পদে কি লেখা আছে। আদিপুস্তক 9 অধ্যায় 19 থেকে 21 পদ। এই 3 জন নোহের পুত্র, ইহাদেরই বংশ সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত হইল। পরে নোহ কৃষিকর্মে প্রবৃত্ত হইয়া দ্রাক্ষা ক্ষেত্র করিলেন, আর তিনি দ্রাক্ষা রস পান করিয়া মত্ত হইলেন এবং তাম্বুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়িলেন। এখানে নোহর পাপের বিষয় লিপিবদ্ধ আছে। কঠোর বাস্তবটা হলো এই যে নোহ মত্ত হয়েছিলেন, আর এটাই ছিল তার পাপ। এখানে কোনো অজুহাত দেখানোর উপায় নেই, যদিও অনেক বাইবেল ভাষ্যকার নোহর পক্ষে অজুহাত দেখাতে চেষ্টা করে থাকে। একটা অজুহাত হলো যে নোহ জানতেনই না যে দ্রাক্ষারস খেলে কি হতে পারে, কারণ তার আগে তো কেউ মত্ত হয়নি। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে মহাপ্লাবনের আগে পাপ হিসাবে কোথাও মত্ততাকে উল্লেখ করা হয়নি। অনেকে আবার এই বন্যার জন্য ক্যানোপি থিওরি বা ছাউনি তত্ত্বের কথা বলে থাকে। আরও অনেক কিছু আছে যেটা বলার সময় এখন নেই। ছাউনি তত্ত্ব অনুযায়ী মহাপ্লাবনের আগে পৃথিবীর বায়ুমণ্ডলের চারিদিকে বরফের একটা আস্তরণ ছিল, যা সূর্যালোককে ফিল্টার করে দিত। সেই জন্য মহাপ্লাবনের আগে দ্রাক্ষা ফল গেঁজিয়ে উঠত না, অর্থাৎ সেটা অ্যালকোহলে পরিণত হতো না। সুতরাং এটা নোহর কাছে একদম নতুন ছিল। যাই হোক, আসল কথা হলো নতুন পৃথিবী একদম নতুন করে শুরু হয়েছে, কিন্তু পুরনো পাপ তখনও ছিল। এই ঘটনা সেটাই প্রমাণ করে। শুধু তাই নয়, আমরা দেখব এটা একটা বড় প্রশ্নের উত্তরও বটে। আসুন পাঠ করব এখন আমরা 22 থেকে 24 পদ, 9 অধ্যায় 22 থেকে 24 পদ। তখন কনানের পিতা হাম আপন পিতার উলঙ্গতা দেখিয়া বাহিরে আপন 2 ভ্রাতাকে সমাচার দিল। তাহাতে শেম ও জেফত বস্ত্র লইয়া আপনাদের স্কন্ধে রাখিয়া পশ্চাৎ হাঁটিয়া পিতার উলঙ্গতা আচ্ছাদন করিলেন। পশ্চাৎ দিকে মুখ থাকাতে তাহারা পিতার উলঙ্গতা দেখিলেন না। পরে নোহ দ্রাক্ষারসের নিদ্রা হইতে জাগ্রত হইয়া আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হইলেন। লক্ষ্য করুন ঈশ্বর নোহর মাধ্যমে কি বলছেন, যেটা নোহর চুক্তির একটা অংশ। 25 পদে লেখা আছে, আর তিনি কহিলেন, কনান অভিশপ্ত হোক, সে আপন ভ্রাতাদের দাসানুদাস হইবে। আমি আপনাকে একটা বিষয় লক্ষ্য করতে বলবো। ঈশ্বর বললেন কনান অভিশপ্ত হোক, কিন্তু হামকে কোনো অভিশাপ তিনি দেননি। পশ্চিমী দেশে একটা প্রশ্ন দিন দিন বেড়েই চলছিল, হামের প্রতি যে অভিশাপ সেটা কি কৃষ্ণকায় মানুষদের উপর? একদমই না। এটা ভাবা সম্পূর্ণ অযৌক্তিক ও হাস্যকর। শাস্ত্র সে কথা বলে না। মানুষের শরীরের রং বা তার ত্বকের বাইরের অংশে থাকা এক প্রকার রঞ্জকের উপর নির্ভর করে। সূর্যের আলো সেই রঞ্জককে প্রভাবিত করে, অন্তরের পাপ নয়। এই ঘটনার সাথে কনান কিভাবে জড়িত তা আমাদের জানা নেই, শুধু আমাদেরকে এই তথ্যটুকু দেওয়া হয়েছে। আর যাই হোক, পৃথিবীর প্রথম 2টি বড় সভ্যতাই হামের বংশ থেকে উদ্ভূত সভ্যতা, যাকে বলে হামিটিক সভ্যতা। সেই 2টি সভ্যতা হলো বাবিলনীয় সভ্যতা এবং মিশরীয় সভ্যতা। আর একটা প্রশ্ন হলো, ঈশ্বর কেন নোহের এই বিবরণ আমাদেরকে জানালেন? যদি মানুষ এই বইটা অর্থাৎ আদি পুস্তক লিখত, তাহলে 2টো বিষয়ের যে কোনো একটা হতে পারত।
হয় সে নোহর পাপ ঢেকে রাখত তাকে একটা ভালো নায়ক হিসেবে তুলে ধরার জন্য, অথবা তার পাপকে অনেক বড় করে দেখাতো। কিন্তু ঈশ্বর এই ঘটনা নথিবদ্ধ করেছেন তার নিজের উদ্দেশ্যে। প্রথমত, আমি আগেই বলেছি, এটার উদ্দেশ্য ছিল ইসরায়েল সন্তানেরা যারা মসি এবং যিহোশুয়ার সময় কনান দেশে প্রবেশ করছিল তাদেরকে উৎসাহিত করা। এটা তাদের জানিয়েছিল যে ঈশ্বর কনানকে অভিশাপ দিয়েছিলেন। তিনি হামের পুত্র কনানের বংশকে শাস্তির বিধান শুনিয়েছিলেন। আপনি পুরাতন নিয়মের বাকি সমস্ত অংশ পাঠ করুন এবং ধর্মনিরপেক্ষ ইতিহাস পাঠ করুন আর খুঁজে দেখুন কিভাবে তা সফল হয়েছে। কনানীয়রা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। এই সমস্ত নথিবদ্ধ করা হয়েছে যেন রক্ত মাংসের দুর্বলতা সম্পর্কে আমি এবং আপনি জানতে পারি। প্রভু যীশু বলেছিলেন, আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। আবার গালাতীয় 2:16 এটা খুব পরিষ্কার করে বলা আছে যে ব্যবস্থা পালন করার মাধ্যমে রক্ত মাংস ধার্মিক গণিত হয় না, কারণ ব্যবস্থার কার্যহেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না। সুতরাং ঈশ্বর একজন পতিত মানুষের কাহিনী জানানোর মাধ্যমে রক্ত মাংসের দুর্বলতাকে প্রকাশ করেছেন। নোহর পক্ষে কোনো অজুহাতই দাঁড় করানো যাবে না। বাস্তব সত্য হল, নোহ মত্ত হয়েছিলেন। আপনি হয়তো একজন খ্রিস্ট বিশ্বাসী এবং মদ খেয়ে মাতাল হন না, কিন্তু আমার মনে হয় আমরাও নোহর মতোই ঈশ্বরকে অসন্তুষ্ট করে চলি, কারণ আমরা সকলেই মাংসিক অভিলাষ দ্বারা জীবনযাপন করি। এই যে পৃথিবীতে আমরা বাস করি, সেই পৃথিবীর জীবন সম্বন্ধে আমাদের মনে অনেক ভুল ধারণা আছে। আপনি হয়তো জানেন, মানুষকে চাঁদে পাঠানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ কোটি কোটি টাকা খরচা করে চলেছে, অথচ চাঁদ পৃথিবীর মানুষের বাসযোগ্য নয়। কিন্তু এই পৃথিবীর মানুষ কিভাবে বাঁচতে পারে সেই জন্য আমরা খুব সামান্যই চিন্তা করি এবং খুব সামান্যই অর্থ ব্যয় করি। কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই শিক্ষা দিতে চান যে কিভাবে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি। যাই হোক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে একটা ভুল করে থাকে, আমরা যেন সেই ভুলটা না করি। আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে যে নোহ উদ্ধার থেকে কিন্তু বঞ্চিত হয়নি। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন, সে যে অপরাধ করেছিল সেটা সত্যি ভয়ঙ্কর, তার কোনো ক্ষমা নেই, কিন্তু এর জন্য তার পরিত্রাণ হারিয়ে যায়নি। এটা ছিল তার মানসিক দুর্বলতা, তা সত্ত্বেও তিনি একজন উদ্ধারপ্রাপ্ত মানুষ। আসুন আমরা 26 এবং 27 পদে দেখি লেখা আছে, তিনি আরও কহিলেন, শেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য, কনান তাহার দাস হোক। ঈশ্বর জেফতকে বিস্তীর্ণ করুন, সে শেমের তাম্বুতে বাস করুক, আর কনান তাহার দাস হোক। আমি আগেই বলেছি, ঈশ্বর যখন মসির কাছে এই সমস্ত প্রকাশ করছিলেন, তখন মসি ইসরায়েল জাতিকে কনান দেশের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এই ইসরায়েল জাতি হলো শেমের বংশধর। 28 এবং 29 পদে লেখা আছে, আদিপুস্তক 9 অধ্যায় 28 ও 29 পদ, জলপ্লাবনের পরে নোহ 350 বৎসর জীবিত থাকিলেন। সর্বশুদ্ধ নোহের 950 বছর বয়সে তাহার মৃত্যু হইল। ঈশ্বর জলপ্লাবনের দ্বারা এই পৃথিবীকে শাস্তি দিয়েছিলেন, কিন্তু নোহকে জীবিত রাখলেন, কারণ নোহ ঈশ্বরের কথায় বিশ্বাস করেছিলেন। তিনি ধার্মিক ছিলেন। কিন্তু আদমের পাপের ফলে মৃত্যু জগতে প্রবেশ করেছিল। কেবলমাত্র 2 জন ছাড়া পৃথিবীর সকল মানুষের মৃত্যু হয়, নোহরও হয়েছিল। আমাদের আজকের আলোচনা আমরা আজকে এখানেই শেষ করব, এবং এই আলোচনা থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যেন আমরা ঈশ্বরের সৃষ্ট এই পৃথিবীর মঙ্গলের চিন্তা করতে পারি, মানুষ এবং সমস্ত জীবজন্তুর মঙ্গল ভাবতে পারি। বিশেষভাবে আজকে আমরা দেখলাম নোহর পাপ ও তার সন্তানদের পাপের বিষয়। নোহ মত্ত হয়ে পড়েছিলেন। মদ্যপান ঈশ্বরের গৌরব করে না, এবং মানুষ যাকে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছেন সে লজ্জিত হয় আর ঈশ্বর অসন্তুষ্ট হন। একজন বিশ্বাসী রূপে আমি আপনাকে বলবো, মদ্যপান থেকে দূরে থাকুন, ঈশ্বরকে সন্তুষ্ট করুন। শুধু মদ্যপান নয়, কিন্তু আমরা মানসিক অভিলাষের বশে জীবনযাপন করি যা ঈশ্বরকে অসন্তুষ্ট করে। তাই আসুন
জগতের অভিলাষগুলো ত্যাগ করি। আমাদের কথায়, কাজে, চিন্তায় যেন আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি। আসুন প্রার্থনা করব, আর আমি চাইব এই সময় আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিও প্রভু, তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সেই সঠিক পথ দেখায় প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের এই সুযোগ দিয়েছো পিতা, আমাদের জীবনকে তুমি ধরেছো, নিয়ন্ত্রণে রেখেছো। কৃপা করো যেন আমাদের জীবন পিতা প্রকৃতই তোমার গৌরব করে প্রভু। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার গৌরবার্থে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তাদের সকল ভার্ণ সঙ্গে থাকো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্যের সত্যগুলি নিয়ে আমাদের আজকের আলোচনা আপনার জন্য আশীর্বাদ বয়ে এনেছে। আজকের পাঠে আমরা নোহের সাথে ঈশ্বরের সেই চুক্তির বিষয়ে জেনেছি, যা সমগ্র মানব জাতির জন্য এক মৌলিক ভিত্তি স্থাপন করেছিল। ঈশ্বর মানবীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন এবং মানব জীবনের পবিত্রতাকে গুরুত্ব দিয়েছেন। তিনি এই সত্যের উপর ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করেছিলেন যে মানুষকে ঈশ্বরের প্রতিরূপেই সৃষ্টি করা হয়েছে। তিনি আরও প্রতিজ্ঞা করেছেন যে মহাপ্লাবন দিয়ে তিনি আর কখনো এই পৃথিবী ধ্বংস করবেন না। যেমন নোহের মদ্যপানের ঘটনাটি আমাদের রক্তমাংসের শরীরের দুর্বলতার কথা স্মরণ করিয়ে দেয়, তবুও ঈশ্বরের মহান উদ্দেশ্য তার অনুগ্রহ, শিক্ষা এবং বিশ্বস্ত প্রতিজ্ঞার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। পরবর্তী পর্বে আমরা জাফত, হাম ও শেমের বংশধরদের নিয়ে আলোচনা করব এবং এরপর বাবেল টাওয়ার বা বাবেল দুর্গ নির্মাণের ঘটনার দিকে এগিয়ে যাব। সেই পর্যন্ত আপনি আশীর্বাদিত থাকুন এবং প্রার্থনায় ও ঈশ্বরের বাক্য অধ্যয়নে অবিচল থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, 601 বছর। আজকের প্রশ্ন, আজকের পাঠ অনুযায়ী কনান কার দাস হবে? অপশন এ শেমের, বি জেফতের, সি শেম জেফত কারণ না, ডি শেম জেফত দুজনের। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।